আজকে আমি বানাবো পনির। আর পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি দুধ। তো 1 কেজি দুধ দিয়ে কতটা পনির হয় চলো দেখা যাক। পনির হয় দুধের ঘনত্বের ওপরে, যেই দুধটা বেশি ভারী সেই দুধ দিয়ে বেশি পনির হয়, আর যেই দুধটা পাতলা সেটা দিয়ে কিন্তু পনিরটা একটু কম হয়। আমি এখানে যেই দুধটা নিয়েছি সেটা খুব বেশি ঘনও ছিল না, আবার খুব বেশি পাতলাও ছিল না। সবে বাচ্চা দিয়েছে, যেমন 1 মাস হয়েছে বা 1.5 মাস 2 মাস হয়েছে, সেই গায়ের দুধটা পাতলা হয়। আর যখন 8-9 মাস হয়ে যায় বাছুরের বয়স, তখন কিন্তু সেই গায়ের দুধটা ঘন হয়। একদম কম আঁচে দিয়ে আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি, কারণ একটু বেশি তাপ দিলেই দুধটা পড়ে যাবে। আর এখানে আমি 2টো লেবু নিয়েছি, একদম পাকা পাকা লেবুর রসটা বেশি হয়, একটু বড় সাইজের 2টো লেবুর রস আমি করে নিয়েছি। দুধটা ভালো করে জাল হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি লেবুর রসটা। আর লেবুর রসটা দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখো একদম ছানাটা বেরিয়ে এসেছে। কতটা ছানা হয়েছে, অনেকটাই ছানা হয়েছে। আর এই গাইটা যে বাছুর হয়েছে 4-5 মাস হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। আর এদিকে নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়, নিয়েছি বাটি। এবারে 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। তো ছানার জলটা আমি ছেঁকে নিয়েছি, এবারে একটু ধুয়ে নেব, কারণ লেবুর রসটা যে দিয়েছি সেটার জন্যই যে টকটক ভাব যেন না থেকে যায়, সেজন্যই আমি একটু ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবারে ভালো করে চিপে নিচ্ছি। এবারে লাগবে থালা, আর এখানে আমি 2-3টে থালা নিয়েছি। দেখো, তো প্রথম সবার নিচে যে থালাটা দেব সেটা ঠিকভাবেই মানে সোজা করেই, তারপরে আরও একটা থালা লাগবে। তো এবার ভালো মতো পেঁচিয়ে নিয়েছি, একটু মানে নরম করে, খুব বেশি শক্তও না বা খুব বেশি নরম না, মানে যে চাপা দিয়ে রাখলে যেন সেটা থাকে আর রসটাও বেরিয়ে যাবে। তো এইভাবে আমি কিভাবে দিয়েছি দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে দিয়ে আবারও একটা থালা উল্টো দিক করে দিয়ে এবারে শিলনোড়াটা দিয়ে দেব। এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই পনিরটা একদম সুন্দর সেট হয়ে যাবে এক জায়গায়। আর সেট হয়ে যাওয়ার পর পনিরটা কেমন হচ্ছে সেটাও অবশ্যই দেখাবো তোমাদের, তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর এখন আমি পনিরটা যে রান্না করব সেই জন্য এখানে মশলাটা করে নেব। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব কিছু একটু হালকা করে আমি ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট পরে চলো খুলে দেখি কেমন সেট হয়েছে, পনিরটা কেমন হয়েছে। এবার কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে পনিরটা, একটু মোটা মোটা করে বড় বড় একটু পিস করে আমি কেটে নিচ্ছি। যে দেখো খুব সুন্দর হয়েছে। এখানে 50 টাকা কিলো দুধ, তো এখানে 50 টাকার পনির। কিনতে গেলে কিন্তু এমন খাঁটি পনির পাওয়া যায় না, ভেজাল থাকে। তো বাড়িতে বানিয়ে রেখেছি, খেতে বেশ ভালোই লাগে, দোকানের পনিরের মতোই কিন্তু টেস্ট, তার থেকে বরঞ্চ আরও বেশি ভালো। দোকানের পনির সবসময় ভালো লাগে না, কখনো কখনো টক হয়ে যায়। তো এটা একদম টাটকা, সাথে সাথে বানানো। পনিরটা আমি এখন রান্না করে নেব। পনির রান্না করাটা আমার মনে হয় যে সাদা তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমার কাছে সাদা তেল ছিল না, তাই আমি সর্ষের তেল দিয়েই তরকারিটা করছি। একদম কষা কষা করে করব। যে মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছি, বেশি কিছুই দেইনি। দেখো প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, আর গরম মশলা একটু থেতো করে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি মশলা দিয়ে দেওয়ার পর মশলাটা কষিয়ে জল দিয়ে, জলটা ফুটে এলে দিয়ে দিয়েছি পনির, আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখো তোমরাই কেমন হয়েছে।